হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমরা আমার হাতের খেজুর দেখে বুঝতেই পারছো যে আমি খেজুর খাচ্ছি। হ্যাঁ, আমি সকাল সকাল খেতে শুরু করে দিয়েছি খেজুর। তো আমাদের দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। হ্যাঁ, আমি আর মেয়ে রেডি হয়ে চলে আসলাম আমার জায়ের বাড়িতে। তো আমার যা তখন রেডি হচ্ছিল, আমরা সবাই মিলে যাব আমার ননদের বাড়িতে। কারণ আমার ননদের ছোটো মেয়ের আজকে আইবুড়ো ভাত দেবে। আর আইবুড়ো ভাত দেবে হচ্ছে গিয়ে মানে আমার ননদের বড় মেয়ের বাড়িতে। তাই জন্য বড় ভাগ্নির বাড়িতেই আজকে আমরা যাব। তো ওই জন্যই আমরা চারজনে রেডি হয়ে দেখো টোটোতেও বসে পড়লাম। তো দুই ভাই বোনের অবস্থাটা শুধু দেখো, টোটোতে বসে দুজন দুই দিকে মুখ করে চকোবার খাচ্ছে। তো বাড়িতেই চকোবারটা ছিল, তো ওরা খাওয়ার টাইম পায়নি বলে টোটোতে বসে খেতে শুরু করে দিয়েছে। আর আমার বড় ভাগ্নির বাড়িতেই আজকে আইবুড়ো ভাত দেবে, তো ওই জন্য আজকে আর মানে ননদের বাড়িতে যাব না। কারণ ননদ বাড়িতে গেলে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমাদের বিকেলের দিকে আবার বাড়িতেও ফিরতে হবে। তো এই কারণে ননদকে বললাম যে আর ওদিকে যাব না, মানে বড় ভাগ্নির বাড়িতেই গিয়ে একদম খাওয়া দাওয়া করেই আমরা বিকেল ফিরব। তো দেখো আমরা প্ল্যাটফর্মে এসে সঙ্গে সঙ্গে ট্রেনটা ঢুকে গেছে, আমাদের বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। তো ট্রেনটা ফাঁকাই ছিল। তো ফাঁকা ট্রেনে উঠতে তো সবারই ভালো লাগে। তো আমরা ভালো মতো উঠেও গেলাম আর সিটও পেয়ে গেলাম। তো ভিড়ের মধ্যে আমাদেরকে পড়তে হয়নি। আর ওই মানে আমার ননদের বাড়ি যেই লাইনে, ওই লাইনে ট্রেনগুলো বেশি একটা ভিড় হয় না, সেই লাইনটা ফাঁকাই থাকে। তো ওই জন্য আমাদের অসুবিধা হয় না। আর আমরা মানে ট্রেনের রাস্তায় খুব একটা মানে একা বেরোই না। তো এই কারণে আমার বর একটু চিন্তাই করে যে ঠিকঠাক যেতে পারবে কি না। আর এখন একটা তো সুবিধা হয়েই গেছে যে ফোনেই দেখা যায় কোন টাইমে কোন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে বা কোন ট্রেন দিচ্ছে। তো এই কারণে আমি যদি কোথাও যাইও একা, আমার বর আগে থেকেই আমাকে বলে দেয় যে এই লাইনে এই ট্রেন ঢুকছে, এই ট্রেনে উঠবে। তো এই কারণে আমার আর অসুবিধা হয় না। তো দেখো আমরা ভালো মতনই ট্রেনে উঠে নেমে গিয়ে আবার টোটোতেও উঠে গেলাম ননদের বাড়ি যাওয়ার জন্য। তো আমার ননদের বাড়ি যেতে গেলে টোটোতেও যাওয়া যায়, অটোতেও যাওয়া যায়। তো দেখো আমার মেয়ের হাতে আর আমার ভাসুরের ছেলের হাতে মিষ্টির প্যাকেট আর মাজা নিয়ে নিলাম, কারণ অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো খালি হাতে তো যাওয়া যাবে না। তো এই কারণেই নিয়ে নিলাম মিষ্টি আর মাজা। তো আমরা চলেও এসেছি দেখো ভাগ্নির বাড়িতে। তো অনেক দিন বাদেই এসেছি। তো ভাগ্নির সঙ্গেই প্রথমে দেখা করলাম, তো ভাগ্নির শাশুড়ির সঙ্গেও কথা বললাম। আমার ভাগ্নি আবার দেখাচ্ছে কী কী মেনু করেছে। তো চলো তোমাদেরকেও দেখাই। দেখতেই পাচ্ছ যে রাইস করেছে, চিকেন করেছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও অনেক মেনু করেছে। যার আইবুড়ো ভাত দেবে তার জন্য আলাদা আলাদা তো অনেক মেনু ছিল। তো তোমাদের দেখতে হলে পরের ভিডিওটা দেখতে হবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই।